আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া চরমানা ময়দানে এসেছেন, আপনি কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আপনার নামটা বলেন। মোহাম্মদ হেলালউদ্দিন। আলাউদ্দিন। আপনার দেশের বাড়ি কোথায়? ফেনীতে। ফেনী। আচ্ছা, চরমানা ময়দানে কত বছর আইছেন এখানে? না, আমরা এই প্রথম। এই প্রথম আর কি, নতুন? আগে একবার আসছিলাম অনেক আগে। আচ্ছা ভাইয়া, এর আগে অনেক আগে একবার আইছে, এবারে প্রথম আবার আইছে, অনেক বছর পর এসেছেন। আচ্ছা, চরমানা ময়দানে আসার পর আপনি কেমন লাগতেছে এখানে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। ফাল্গুনের মাহফিলে এসেছে ভাইটা। তো চরমানা ময়দানে আমুল আখলাস সুন্নতি লেবাস কেমন এটা? খুব ভালো, খুব ভালো। সুন্নত, এটা নবীর সুন্নত অনুযায়ী চলে। কোনো ভণ্ডামি নাই, কোনো কিচ্ছু নাই এখানে। জি, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আপনারা কতজন এসেছেন? আমার সাথে আমি 4 জন নতুন নিয়ে আসছি। আমার ছোট ভাই এবং আমার সাথী ভাইরা, ওই উনি আছে, উনি আমার সাথে আসছে, উনি সাথে আসছে, ও আসছে, নতুন আসছে, এরা আমার সাথে আসছে। জি, এই কয়জনই নতুন আছেন আপনি? হ্যাঁ, ওই আজাদ ভাই আসছে, উনিও নতুন আসছে। জি, আলহামদুলিল্লাহ। পুরো কাফেলা নতুন নিয়ে আসছে আমরা ফেনী থেকে। চরমানা ময়দানে দেখতে পাইতেছেন, এগুলো সব নতুন এসেছেন চরমানা ময়দানে। আচ্ছা, আমি বলতে চাই, ভাই কি বলতে চাই, চরমানা ময়দানে আসার পর আপনি কেমন লাগতেছে এটা? আর সুন্নতি, সুন্নতি লেবাস এখানে কেমন? হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, অন্যান্য দরবার আছে, এই দরবার কেমন, মানে এই মাহফিলটা কেমন? এটা অনেক সুন্দর। হক্কানি এখানে, মানে হক্কানি আলেম, এখানে হক্কানি কথাবার্তা হয়। আচ্ছা, চরমানা হুজুরের, রিজাল করিম হুজুরের বয়ান শুনে আপনি কেমন লাগে? হ্যাঁ, অনেক সুন্দর বয়ান করে হুজুর। অনেক সকাল থেকে এই পর্যন্ত অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনি বলেন, আপনি কেমন লাগে চরমানা হুজুরের বয়ান? কি বলবো, ওনার বয়ান শুনলে গার ভিতরে অন্যরকম একটা জশপা আসে। জি। হক্কানি আলেমের বয়ান শুনলে এমনি ভালো লাগে। জি। আচ্ছা ভাইয়া, চরমানা ময়দানে আসার পরে আপনি হলো আমুল আখলাস সুন্নতি লেবাস এগুলা বাড়িতে যাওয়ার পরে কি এগুলো থাকে না? ওগুলা সব ইনশাআল্লাহ থাকে। অনেকে আমাদের এলাকায় অনেকে আসছে, অনেকে আছে, অনেক বছর ধরে নামাজ পড়তেছে। ওটা দেখে দেখি তো আমরা আসছি। অনেকে নতুন আসছে, ওটা দেখার আগ্রহ, দেখার পর আগ্রহ বাড়ছে, অনেক সবাই আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভাইটি ফেনী থেকে এসেছেন নতুন, এর পাশে এই ভাইকে দাওয়াত দেওয়ার প্রায় 3 থেকে 4 জন মানুষ তারা নিয়ে এসেছেন, এই ভাই দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। আসলে চরমানা ময়দান ভালো, চরমানা ময়দান ইসলামী হুকুমাত এবং সুন্নতি লেবাস নিয়ে দেখেন, এখানে অনেক মানুষ আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এখানে আছেন। তার চরমানা ময়দানে শুধুমাত্র ভালো ইসলামিক অনুযায়ী চলে, সুন্নত অনুযায়ী চলে বিদায় চরমানা ময়দানে মানুষ ভণ্ডামি নেই এখানে কোনো। দেখেন, এখানে এই ভাইটা বলতেছে এখানে কোনো ভণ্ডামি কোনো কিছু চলে না। আসলে এখানে যদি খারাপ কিছু যদি হইতো তাহলে মানুষ এখানে আসতো না। ঠিক আছে ভাই, এখানে যদি কোনো খারাপ কিছু যদি হইতো তাহলে মানুষ কি চরমানা ময়দানে আসতো? মানুষ আখলাক সুন্নতি লেবাস দেখে বিদায় এখানে মানুষ আসে, আকর্ষণ হয়। চরমানা হুজুরের বয়ান শুনে, এদের ভাইটি কিছু বললেন যে চরমানা হুজুরের বয়ান শুনে, রেজাল করিম হুজুরের বয়ান শুনে তার গায়ের পশম খারাপ হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, দিলটা নরম হয়। তো অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বললেন চরমানার বিষয় নিয়ে, চরমানা হুজুরের বিষয় নিয়ে। আমি তার জন্য দোয়া করি। আচ্ছা, এর পরবর্তীতে আপনি আগামী যদি আল্লাহ যদি ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে রাখে, জি ইনশাআল্লাহ আরো লোক আসবে। আমি যেরকম দাওয়াত দিছি, ভাই এরকম দাওয়াত দিয়ে আরো লোক আনবে। এগুলা নতুন, এই ভাই কি নতুন? একদম নতুন, এই একদম নতুন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাঙ্গলকোট, ফেনী থেকে আসছি। ফেনী থেকে আসেন? থাকে ফেনীতে। আচ্ছা, আপনার নামটা বলেন। মোহাম্মদ বহরম আলী। আপনি নতুন এবার এসেছেন? আচ্ছা, এর পরবর্তীতে কি চরমানা ময়দানে আমরা আসবেন? ইনশাআল্লাহ আসবো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই ভাইটা অনেকেই এখানে আসছেন, এরা চরমানা ময়দানে এসেছেন। তো চরমানা ময়দানে তার আসার পরে অনেক ভালো লাগছে তাদের। আচ্ছা, এখানে সুন্নতি লেবাস কেমন? এখানে সুন্নতি লেবাস এখানে খুব ভালো। না আসলে বুঝতে পারতাম না, আসার পরে বুঝতেছি যে এখানে কি জিনিস। আসার পরে বুঝতেছি এখানে অনেক ভালো জায়গা। ঠিক আছে, সুন্নতি অনুযায়ী সবকিছু চলে, রাইট, যেটা শরীয়তে আছে সেটাই এখানে চলতেছে। না আসলে বুঝতে পারতাম না এখানে এটা কি জিনিস। খুব ভালো লাগতেছে। এর পরবর্তীতে আবার আসবেন? আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমি নিজে আসবো না একলা, আমি আরো ভাইদেরকে নিয়ে আসার চেষ্টা করবো এখানে। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। এই ভাইটা বললেন যে নিজে এসেছেন, আরো 5 জনকে 10 জনকে দাওয়াত দিয়ে অগ্রহণ ফাল্গুনের সামনে আমার মাহফিল, এই মাহফিলের শেষে তো সামনে বছর মানুষের দাওয়াত দিয়ে আপনি নিয়ে আসতেছেন, এই তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ চরমানা ময়দানে, সবাই চরমানা মাহফিলে এসেছেন, সবাই দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। ফি আমরিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এই চ্যানেলের বিষয়ে কিছু বলতে চান আপনি?
কি বলবো আপনি আমরা? এরকম ভিডিও প্রচারের মাধ্যমে যেন আরো সবাই আগ্রহ বাড়ে একটু বলে দেন। আচ্ছা আপনি বলেন ভাই। আপনাদের এরকম ভিডিওর মাধ্যমে যেন আরো প্রচার হয়, বাংলাদেশে যেন আরো ছড়িয়ে পড়ে, আমাদের দেখা দেখিতে যেন অনেকজন আসা যেন আগ্রহ করে। জি এখানে কোনো ভণ্ডামি নাই, এখানে সব সুন্দর মোতাবেক চলে। আচ্ছা ভাইয়া, অনেক কথা, অনেক সুন্দর কথা বলতে বলছেন। এই চ্যানেল বিষয়ে সাবস্ক্রাইব শেয়ার বিষয়ে কিছু বলতে চান? ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো, অন্যকে বলবো। ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।